সালাম খানি দিও গো পৌঁছায় আমার আশায় আছে সম্বল নাই আশায় করি কি উপায় আমার মনে বড় অনেক সুন্দর বাজছে তো সামান্য সাউন্ডটা গুণ লাগবে না আরো জোরে বললেন মনে বড় আশা ছিল যাব মারহাবা বলেন না আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাংলাদেশের একজন যুবক আপনাদের মতো একজন মুরব্বীর সন্তান প্রতিনিয়ত মসজিদের মধ্যে নামাজে যায় 5 ওয়াক্ত সালাত আদায় করে ঈমানটা বড় মজবুত মসজিদের ছেলেরা হাতটা ধরে নিয়ে যায় আজকে কজন মানুষ আপনার ছেলেরে নিয়ে আইছেন মেয়েরে নিয়ে আইছেন কিন্তু এই মধ্যমহী বৃদ্ধ পুরুষরা প্রতিনিয়ত সন্তানের মসজিদে লয়ে যায় মসজিদে নামাজের জন্য নিয়ে যায় নামাজ শেষ করে সব মুসল্লি বাড়ি চলে যায় সন্তান ডাকতে বলে আব্বু তুমি কি মসজিদের মধ্যে বয়া থাকবা তুমি কি বাড়ি যাবা না মুসল্লিরা বিদায় হয়ে গেছে গরিব মানুষ যায় নামাজের পর বসে বসে কান্দে আর বলে বাবা আমার মনে বড় শখ মদিনায় যাব গরিব মানুষ টাকা নাই গরিব মানুষ সম্পদ নাই মদিনায় কেমনে যাব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর চোখের পানি ফেলা কান্দার বলে ও আমার কলিজার টুকরা সন্তান শুনেছি মদিনায় গেলে গুনাহ মাফ হয়ে যায় নবীজির রওজা জিয়ারত করলে আমার আল্লাহ গুনাহ মাফ করিয়া দেয় জোরে বলো আল্লাহু আকবার এই জন্য আমি কান্দি কবে যে মদিনায় আমার আল্লাহ নিবে কবে যেন রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব জোরে বলো আল্লাহু আকবার কিছুদিন পরে ওই যুবকের বাবা মারা গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহু আকবার বলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই দাদা জিন্দা নাতি নাই ও মুসলমান সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী জানে ওই লাশটা কত ভারী গো ওই লোকটার জিগাইবেন আপনার সন্তানের লাশ কত ভারী ও চোখের পানি ছেড়ে বলবে ভাই পৃথিবীতে কত মাল বহন করলাম সন্তানের লাশ যখন কাঁধে নিলাম পা চলে না হাঁটতে পারি না কথাও বলতে পারি না এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যারা কাঁধে নিচ্ছে সেই বাবাই জানে কত বাড়ি যারা বাবার লাশটা কাঁধে নিয়ে গরুস্থানে শুয়াইছে এই লোকটা জানে গো ওই বাবার লাশটা কত বাড়ি বায়ের লাশটা কত বাড়ি এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে যার সিরিয়াল নাই কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ যাওয়ার আগে আমাদের ঈমানকে তুমি মজবুত বানায়া দিও জোরে জোরে বলেন আমিন মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ভাই মাইক টানে কম কেন মাইকটা বাড়া রাখেন দয়া করে বাড়া রাখেন টোন দেন টোন দিয়ে এই কোদেন ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু মহব্বতে চোখের পানি সেরে সেরে বলেন আল্লাহুম্মা বাবারে কার জীবনের শেষ মাহফিল মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলেন বাবা মারা গেল কয়েক বছর পরে যুবক মদিনায় জিয়ারত করতে গেলেন মারহাবা বলেন না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার মদিনা শরীফ তওয়াফ করতে গেছে
যুবকটা রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমার আব্বা জান। সব মানুষ কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, কিন্তু এই যুবক কান্দে আমার আব্বা জান। আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্দে। পাশেই দাঁড়ায় ছিলেন আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ নাম, সুবহানাল্লাহ বলেন। এই ওলিটার নাম হলো আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। উনি ডাকতে বলে যুবক, আমি আজ 3টা দিন দেখি তুমি রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দো। সব হাজিরা কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে। তুমি কান্দো আব্বু, আমার আব্বু, তুমি কান্দো বাবা বাবা বলে কেন চিৎকার মেরে কান্দো? যুবক ডাকতে বলে হুজুর, মাওলানা সাহেব, আমার মনের দুঃখ আমি কারে বলবো? দুনিয়ার কোন মানুষ আমার মনের দুঃখ বুঝবে না। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম পৃথিবীর মধ্যে কেউ নাই। আজকে আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে এসে আমার আব্বার কথা বারবার মনে পড়ে যায়। আমার আব্বা জান অনেক ভালোবাসতো, গরিব মানুষ। আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে লয়ে যাইতো, আমার আব্বা জান মাহফিলে আমারে লয়ে যেত। আজ 3-4টা বছর আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার ধন সম্পদ হয়েছে, আমি মদিনায় জিয়ারত করতে আসছি রাসূলুল্লাহর রওজা মুবারক। আয়েশা দেখি আমার আব্বার নামের সাথে কত নাম মিলে যায়। আমার আব্বা সিয়ারার সঙ্গে কত সিয়ারা মিলে যায়, কিন্তু জনম দিয়ে আমি বড় দুঃখী, আমার আব্বা জানরে দেখতে পাই না। আজকে আমার আব্বার কথা মনে পড়ছে, তাই আব্বা আব্বা বলে কান্দে জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি এর নবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। কারা যেন আব্বারে হারাইছেন, কারা যেন মারে হারাইছেন। জনম দুঃখিনী মা আমাদের মধ্যে নাই, বাবাও নাই। এই চোখের পানি ছেড়ে দাও জান্নাতের বাগানে, চোখের পানি বিফলে যাবে না। এই চোখের পানি বিফলে যাইতে পারে না। আমরা যারা মুরব্বী হয়ে গেছি অনেকেই আব্বারে হারাইছি, মারে হারাইছি। এই ঠান্ডা মাটির মধ্যে কেমনে মা ঘুমায় আছে, কেমনে বাবা ঘুমায় আছে রে বাবা। মদিনা আলার কদম দরিয়া আল্লাহর কাছে দয়া ভিক্ষা চানা, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় মা বাবারে। এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি এর নবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওজায়, আমার মনে বড়। আরো জোরে বলেন আমার মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তো উড়ে যাব
ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে এরে করি কি পায় আমার মনে বড়, টোনি তো খায় না মাইকে, আরো জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় এরি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাক দে বলে যুবক রে, তুমি যার রওজার পাশে কান্নাকাটি করো সেও নবী এতিম। মাত্র যখন নবীজি মায়ের গর্ভে 6 মাস বয়স, নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়স যখন নবীজির মা চির বিদায়, 6 বছরের 6 মাস যখন বয়স নবীজির দাদা দুনিয়া থেকে বিদায়। এ যুবক, তুমি কার পাশে বসে কান্দো? সেই নবী একজন এতিম। যুবক রে, আমি এতিম। পৃথিবীর মধ্যে চিরদিন বাবা মা বেঁচে থাকে না। যুবক বলে, আল্লাহর ওলি, আমার আব্বার জন্য বড় মায়া লাগে। আমার আব্বা যদি বেঁচে থাকতো মদিনা জিয়ারত করতে আসতো, নবীজির রওজার সঙ্গে সাক্ষাৎ করতো। আজকে আব্বা নাই, ধৈর্য মানে না। আমার মনে বড় কষ্ট। যদি আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইতাম মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে, জীবনে সব দুঃখ বলে যেতাম। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠা কান্দার ডাক দে বলে, মালিক, জীবনে তোমার গোলামি করলাম, জীবনে কিচ্ছু চাই না। আল্লাহ, আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তোমার কাছে একটা দাবি করব গো আমার আল্লাহ। এই যুবকের বাবার সামনে মদিনাওয়ালার জিয়ারত একবার করায়া দাও। এই যুবকের বাবার সামনে মদিনাওয়ালার কবর রওজা পাকটা যোগাযোগ করায়া দাও। আল্লাহ, যুবক তো তার বাবার প্রেমে পড়িয়া কান্দে রে আল্লাহ। আজকে রাসূলুল্লাহর রওজায় নালিশ দেয়, এই যুবকের প্রার্থনা তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে। যুবকরে কে যেন ডাক দে বলে, ও যুবক, আর কান্দিস না রে, আমি তোর বাবা ডাক দে বলতেছি, চোখের পানি মুছে ফেল। মদিনাওয়ালার রওজার সঙ্গে তোর বাবার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। এরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। ভাই কি টানে কম করে ভাই? এর সালাম আমি করব গিয়া, সালাম আমি কথা টানো। ওরে নবীজির রওজায় আমার মনে বড়, যাব মদিনায় আমার মনে বড়। যুবক ডাকতে বলে, হুজুর, আমি আর জীবনে কাঁদতাম না। আমার স্বপ্ন পুরা হয়েছে। আমার আব্বা জান আমাকে লালন পালন করেছিল, আর চিরদিন আব্বা জান মদিনার জন্য কাঁদতো। এই মাত্র আমি দেখতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা যুবকেরা এসেছি, আমাদের আব্বা নাই, যাদের মা নাই, যাদের আজকে বাপ মার জন্য দোয়ার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান, আমাদের আপনজন দাদা নাই, দাদি নাই, আব্বা নাই, মা নাই। অধিকাংশ মানুষ আপনজন চিরবিদায় হয়ে গেছে। আমরা আব্বা মার জন্য দোয়া করি রে মুসলমান, শুনে নাও। আব্বা মার জন্য প্রার্থনা করি, আল্লাহ আব্বা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও।
আর কবরে আযাবগুলো মাফ করে দাও। দুনিয়ার মধ্যে তুমি যতই কষ্টে রাখো গো আল্লাহ, ওই কবরে কোনো কষ্ট দিও না, কবরে কোনো দুঃখ দিও না রে আল্লাহ। ওই কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দিও। তুমি তো নিজেই দোয়া শিখিয়ে দিছো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির রহমহুমা, থাক এইভাবে থাক, কামা রব্বায়ানি সগীরা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা